মোবাইল ফোনের ব্যাংক অ্যাপে হানা দিচ্ছে হ্যাকাররা, তাও আবার আরেক ফ্রি অ্যাপের মাধ্যমে, যেখানে একটি এসএমএস আসার পর অন্ধকার হয়ে যায় ফোনের স্ক্রিন। ব্যবহারকারী হারান ফোনের নিয়ন্ত্রণ আর উধাও হয়ে যায় ব্যাংকের টাকা। গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিটের কাছে এক মাসে এমন অভিযোগ এসেছে অন্তত 30টি। সাইবার বিশেষজ্ঞের পরামর্শ, যে কোনো অ্যাপ ইনস্টলের আগে থাকতে হবে সচেতন। বিস্তারিত জানাচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কেউ না কেউ আপনাকে দেখছে, হাতিয়ে নিচ্ছে দরকারি গোপন তথ্য, নিয়ন্ত্রণে নিচ্ছে হাতে থাকা স্মার্টফোনের, এরপর লোপাট করে ফেলছে ব্যাংক অ্যাকাউন্টে থাকা সব টাকা। বিভিন্ন সিনেমায় অহরহ দেখানো এবং ঘটনায় ঘটছে বাংলাদেশেও। 27 মার্চ খেলা দেখার জন্য এনবি নামের একটি অ্যাপ ডাউনলোড করেছিলেন পিঙ্কি। মুহূর্তে ব্ল্যাক হয়ে যায় মোবাইল স্ক্রিন, নিয়ন্ত্রণে চলে যায় হ্যাকারদের হাতে। আর ঠিক সেই সময়েই শুরু হয় ব্যাংকের অ্যাপ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অপারেশন। হঠাৎ আমার ফোনে একটা অ্যাড আসে যে আপনি বিশ্বের সব চ্যানেল দেখতে পারবেন আপনার হাতের মুঠোয়। তো ওই অ্যাপসটা আমি ইনস্টল করি। ইনস্টল করার পরে অটোমেটিক্যালি আমার ফোনটা হ্যাং হয়ে যায়। তখন আমি আবার এই হ্যাংয়ের মাঝখান দিয়ে একটু আনইনস্টল করে দিছি সাথে সাথে। আনইনস্টল করার পর আমার ফোনটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। ব্ল্যাঙ্ক হওয়ার পর আবার একটু চালু হয়, মানে রিস্টার্টেড মতো হইতে থাকে, মানে ওটা অন অফ হইতে থাকে। তখন আমার ফোনে একটা মেসেজ আসে, আপনার অ্যাকাউন্ট থেকে 18,000 টাকা কেটে গেছে। তখন আমি এটা চেক করার জন্য আইএফআইসি যে অ্যাপসটা আছে ওইটা অটোমেটিক্যালি আমার ফোনের উপরে শো করতেছে। তো আমি বলি কি আসছে যেই তো অ্যাপসটা, আমি একটু মানে পিনটা দিয়ে চেক করে দেখি আমার ব্যালেন্সটা আছে কিনা। তো চেক করে যখন দেখলাম আমার ব্যালেন্স তখনও ঠিক ছিল। ঠিক তার 3-4 মিনিট পর প্রথম মেসেজ আসছে 3:42-এ, আপনার অ্যাকাউন্ট থেকে 3 লাখ টাকা কাটা গেছে। এনপিএস বিন না কিভাবে জানি বলে, ট্রান্সফার করে নিয়ে গেছে। তারপরে ঠিক 2 মিনিট পর আবার মেসেজ আসে, আপনার অ্যাকাউন্ট থেকে 2 লাখ টাকা কাটা গেছে। আমার প্রতিদিনের লিমিটেড ছিল 5 লাখ, সে পুরো 5 লাখ টাকা কেটে নিছে। একই দিনে একই কৌশল। এবার ভুক্তভোগী একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সৌম্যকান্তি দাস। মাত্র 5 থেকে 7 মিনিটে খালি হয়ে যায় তার ব্যাংক অ্যাকাউন্ট। অনলাইন অ্যাপস, স্কাই ব্যাংকিং অ্যাপস, ওটাতে ঢুকে আমি জিনিসটা কনফার্ম করার জন্য ঢুকি আর কি। তো ঢোকার পরেই আমি যেটা দেখি যে জাস্ট উইদিন 30 সেকেন্ডস আমার ফোন গিয়ে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে এবং সিস্টেম আপডেটিং এরকম একটা আসতেছে, লেখা আসতেছে এবং আমি কোনো বাটন প্রেস করতে পারতেছি না। 3:57 দিকে গিয়ে 2টা মেসেজ আসছে, একটা ওটিপি আসছে আর